হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখব কিভাবে একটা এপিআই এসএসএল সার্টিফিকেট সহ হোস্ট করা যায়। তো এক্ষেত্রে মূলত আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা এনজিনিক্স সার্ভারকে আমরা রিভার্স প্রক্সি হিসেবে ইউজ করবো এখানে। অ্যান্ড সেই এনজিনিক্স সার্ভারটার পিছনে আমাদের মূলত এপিআইটা থাকবে। আর লেটস ইনক্রিপ্ট অ্যান্ড সার্ট বট ইউজ করে আমরা এসএসএল সার্টিফিকেটটা কনফিগার করব। সো এই জিনিসটা আমি নিজেও বারবারই ভুলে যাই, কিছু কিছু স্টেপস আমার মিস হয়ে যায়, যার ফলে অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়। সো আমি এই রেকর্ডিংটা করছি। তো এটা করার জন্য আমরা এডাব্লিউএস একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করব, যেটার ভিতরে আমরা আসলে আমাদের এপিআইটাকে হোস্ট করতে চাচ্ছি। সো লেটস সে এটা নাম দিলাম আমরা টেস্ট সার্ভার। এটা উবুন্টু মেশিন নেব, আর T2 মাইক্রো, সব থেকে কম পাওয়ারের একটা সিপিইউ, মেমোরি, ফিটার রিউজেবল, কিপ্যাড হিসেবে আমার এক্সিস্টিং কিপ্যাড ইউজ করতে পারি। সিকিউরিটি গ্রুপ হিসেবেও আমাদের লঞ্চ ইউজার অনটাকে ইউজ করতে পারি। আর এক্ষেত্রে সিকিউরিটি গ্রুপের ক্ষেত্রে জাস্ট আমাদের এতটুকু মেকশিওর করতে হয় যে যেন এইচটিটিপি বা এইচটিটিপিএস পোর্টগুলো যাতে ওপেন করা থাকে আর কি। দ্যাট ইজ এনাফ। এরকম একটা মিনিমাল কনফিগারেশনের আমরা EC2 ইনস্ট্যান্স নিয়ে নিলাম, যেহেতু জাস্ট এর আমরা ডেমো বা টেস্ট পারপাসে ইউজ করব। সো এখন আমার দুইটা ইনস্ট্যান্স রানিং হবে, একটা আমার আগে থেকে রানিং আছে। তো মূলত এই ফাইন্যান্স ম্যানেজারের আরেক যে এপিআইটা আমরা এখানে রান করতেছি সেইটারই আরেকটা ইনস্ট্যান্স আমি এখানে রান করব। তো আমি মূলত যে অ্যাপটাকে এপিআইটাকে এখানে রান করতে যাচ্ছি সেটা আমার একটা গিটহাব রিপোতে আছে, অ্যান্ড সেই রিপোজিটরিতে অলরেডি আমার ডকার কম্পোজ ফাইল অ্যান্ড এনজিনিক্স কনফিগারেশন ফাইল সব অ্যাড করা আছে। সো আমাদের EC2 ইনস্ট্যান্স অলরেডি রানিং। সো আমরা এই ইনস্ট্যান্সটাকে যদি সিলেক্ট করি অ্যান্ড দেন আমরা যদি এটাতে কানেক্ট করতে চাই, তাহলে আমাদের এখানে একটা SSH কমান্ড দেওয়া থাকবে। আর আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে এই ইনস্ট্যান্সের পাবলিক আইপি অ্যাড্রেসটা। ওকে, সো এটা আমার গিটহাব রিপো, অ্যান্ড আমাদের এখানে ইন্টারনেট আজকে অনেক বেশি স্লো। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে কয়েকটা জিনিস দরকার। প্রথমে আমাদের যে এপিআইটা আমরা হোস্ট করবো সেইটা, EC2 একটা ইনস্ট্যান্স যেটা আমি অলরেডি রেডি করে ফেলছি, আর একটা ডোমেইন নেম আমাদের লাগবে যেটা আমরা ফ্রিতে ডাক ডিএনএস থেকে নিতে পারি। ওকে, সো এইটা হচ্ছে আমার সেই এপিআইটা। এখানে আমার একটা ডকার কম্পোজ ফাইল আছে আর nginx ডট কনফিগারেশন আছে, দুইটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা আমাদের EC2 ইনস্ট্যান্সে এই রিপোজিটরিটাকে ক্লোন করে নেব। তো এটার যে ডকার কম্পোজ ফাইল সেটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানে প্রথমে সার্ভিসেসের মধ্যে আমাদের এপিআইটা আছে, অ্যান্ড nginx সার্ভার আর আমাদের সার্টবোর্ড। তো আমরা যখন এটা রান ডকার কম্পোজ আপ করব, তো একই সাথে আমাদের তিনটা সার্ভিসই রান হবে। এই পোর্ট ম্যাপিংগুলো এখানে করা আছে সব। তো সব কিছু স্টেপ বাই স্টেপ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এখানে স্টেপগুলো লিখে রাখছি সব, যে স্টেপগুলো আমাদের ফলো করতে হবে।
তো ফার্স্ট অফ অল আমাদের মেক শিওর করতে হবে যে HTTP পোর্টস আর ওপেন ইন দ্য EC2 ইনস্ট্যান্স। আমি যেহেতু আমার এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ ইউজ করতেছি, সো আমি মোটামুটি শিওর যে আমার HTTP পোর্টসগুলো ওপেন আছে। আচ্ছা, দেন আমাদের ডাক ডিএনএস থেকে একটা আইপি অ্যাড্রেস লাগবে এবং সেটা আমাদের EC2 এর যে পাবলিক আইপি অ্যাড্রেস সেইটাতে অ্যাড করে দিতে হবে। সো লেটস গো টু ডাক ডিএনএস। ডাক ডিএনএসে আমি আমার গিটহাব দিয়ে সাইন ইন করেছিলাম। সো এটা আমার একটা এক্সিস্টিং ডোমেইন যেটা আমি এখন ইউজ করতেছি। ডাক ডিএনএসে এভাবে ফ্রিতে অনেকগুলো সাব ডোমেইন অ্যাড করা যায়। সো আমি যদি এখানে টেস্ট এপিআই ডট ডাকডিএনএস ডট org নামে আর একটা অলরেডি টেকেন, ওকে। সো আমরা আমাদের ওই ফাইন্যান্স ম্যানেজারের সংক্ষেপে FMAPI নামে একটা ডোমেইন নেই, আই হোপ এটা অ্যাভেলেবল আছে। অ্যান্ড এইটার এই পাবলিক আইপিটা হবে আমাদের যে EC2 ইনস্ট্যান্স আছে সেইটার পাবলিক আইপিটা। লেটস সি, এখানে আমাদের পাবলিক আইপি অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। এটাকে আমরা কপি করে আমাদের ডাক ডিএনএসের সাথে অ্যালাইন করে দেবো, ওকে। সো এই কাজটা হয়ে যাওয়ার পরে এখন আমাদের তাহলে FMAPI-তে হিট করলে আমাদের এই পাবলিক অ্যাড্রেসে হিট করবে। দ্যাটস গুড। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের এই রিপোর্টটাকে ক্লোন করে নিয়ে যাওয়া। আর তার আগে আমাদের কিছু জিনিস ইনস্টলও করতে হবে আমাদের EC2-তে, যেমন আমাদের ডকার প্লাস সার্টবোর্ড এগুলো ইনস্টল করতে হবে। তো এই গিটহাব রিপোজিটরিতে আমার কিছু কাজ আগে থেকে করা আছে, যেমন এই ডকার কম্পোজ, nginx config, এগুলো রেডি করাটাও একটা চ্যালেঞ্জিং কাজ, তো যেগুলো আমি আগে থেকে করে রাখছি। বাট এগুলো যদি আমরা ডকুমেন্টেশন পড়ি তাহলে আমরা করতে পারবো, খুব একটা ডিফিকাল্ট কিছু না। তো আমরা চলে যাই আমাদের EC2 ইনস্ট্যান্সে কানেক্ট করতে হলে আমাদের যে SSH ক্লায়েন্টের সাহায্যে আমরা যদি কানেক্ট করতে চাই তাহলে আমাদের এই কমান্ডটা রান করতে হবে। তো আমি আমার পিসিতে মোবাইল এক্সটার্মের মাধ্যমে এটা কানেক্ট করতে যাচ্ছি। মোবাইল স্ট্যাম বা পাওয়ার শেল যে কোনো কিছুর মাধ্যমে এটা কানেক্ট করা সম্ভব আসলে। ওকে, তো আমার EC2 ইনস্ট্যান্স কানেক্ট হয়ে গেছে। আমি দেখতে পারতেছি যে এখানে 6.7 জিবির মধ্যে অনলি 22% ইউজ করা হয়েছে। আর এটার আইপি অ্যাড্রেসটা আমরা অলরেডি ইউজ করতেছি, তারপরে চেক করে নিই। ওকে, সো আমাদের এখানে আপাতত কিছুই নেই। তো আমরা ফার্স্ট অফ অল এখানে আমাদের গিটহাব রিপোর্টটাকে ক্লোন করে নেব। সো গিট ক্লোন, ওকে। আমাদের রিপোজিটরি ক্লোন হয়ে গেছে। এটার ভিতরে আমরা যদি সিডি করি, এখানে আমাদের ডকার কম্পোজ অ্যান্ড আদার সব জিনিসপত্র আছে, কিন্তু আমাদের এখনও ডকার ইনস্টল করা নেই। সো আমরা যদি ডকার ইনস্টল করতে চাই, ডকার কমান্ড নট ফাউন্ড। সো এখানে ওরা আমাকে ইনস্টল করার জন্য সাজেশন দিয়ে দেবে, sudo snap install docker। আমাদের আরেকটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে সার্টবোর্ড। ওকে, সো চেক করি আমাদের ডকার ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, আমার ডকার
কন্টেনারের কমান্ড রান করতেছি, তার মানে আমাদের ডকারটা ইনস্টল হয়ে গেছে। অ্যান্ড আনাদার থিং, সেটা হচ্ছে আমাদের সার্টবট। এটাও আমরা সুডো স্ন্যাপ দিয়ে ইনস্টল করে ফেলতে পারবো। সার্টবট, ওকে। বাট আমাদের এখানে মোস্ট প্রবলি ভার্সনটা বলে দিতে হবে 0। ওকে, ওকে, আই থিঙ্ক সার্টবট ইনস্টল হয়ে গেছে। ওকে, সার্টবোর্ড ইনস্টল যেহেতু ডান, আমরা এখন যেটা করবো, ফার্স্ট অফ অল সার্টবোর্ড থেকে আমাদের এসএসএল সার্টিফিকেটটা আনার চেষ্টা করবো। সো লেটস সি, আমরা যদি সুডো সার্টবোর্ড সার্ট অনলি কমান্ডটা রান করি, তাহলে ও আমাদেরকে আস্ক করবে যে আমরা এসটিটি সার্ভার লোকালি করবো কিনা। অলরেডি লার্নিং এসটিটিপি চ্যালেঞ্জ অনলি। সো আমরা 1 নম্বর অপশনটা সিলেক্ট করতে পারি। তো আমাদের একটা ইমেল অ্যাড্রেস চাবে। You must agree in order to register with Acme server. Yes. Yes. সো ওরা এখন আমার কাছ থেকে ডোমেইন নেমটা চাচ্ছে, যেটা আমরা ইউজ করতে পারি। Okay, I think I made a mistake. Let's do this again. Domain name, okay. So fmapi.duck.dns.org, আমাদের ফ্রি ডোমেইন। রিকোয়েস্টিং a certificate successfully। ওকে, আমাদের সার্টিফিকেট চলে আসছে এবং সেটা চলে আসছে etc/let's-encrypt নামক ফোল্ডারে। This certificate expires on October, I guess. ওকে, সো সার্টিফিকেট রিনিউ করার জন্য আমাদের কমান্ড দেওয়া আছে, দ্যাটস নট এ প্রবলেম। সো আমরা যেটা এখন করতে চাচ্ছি, যেহেতু আমাদের সার্টিফিকেট অলরেডি সেভ করা হয়ে গেছে একটা লোকেশনে, আমরা চাইলে ওই লোকেশনে গিয়ে চেক করতে পারি etc/let's-encrypt। এখানে এই ফোল্ডারগুলোর ভিতরে আমাদের সার্টিফিকেটটা আছে, লাইভ ফোল্ডারের ভিতর। সো আমরা যদি আমাদের ইঞ্জিনিক্স কনফিগারেশন ফাইলটা একটু দেখি, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এসএসএল সার্টিফিকেটটা আমরা আসলে এক্সপেক্ট করতেছি এই etc/let's-encrypt নামক ফোল্ডারের ভিতর। বাট এখানে একটা কনসিডারেবল বিষয় হচ্ছে, যেহেতু আমরা ডকার ইউজ করতেছি, ডকারের ভলিউম ম্যাপিংয়ের মাধ্যমে অবশ্যই আমাদের সঠিক ফোল্ডারে সার্টিফিকেটটা রাখতে হবে। সো আমাদের ডকার কম্পোজে গেলে আমরা দেখতে পারবো যে এখানে ইঞ্জিনিক্সের ফোল্ডারটা এই etc/let's-encrypt ফোল্ডারের সাথে আমাদের ভিতরে আমাদের মেশিনের যে let's-encrypt ফোল্ডার সেটার সাথে ম্যাপ করানো আছে, এবং সার্টবোর্ডের ক্ষেত্রেও তাই। তো আমাদের এই বর্তমানে যেহেতু আমাদের সার্টিফিকেটটা etc/let's-encrypt ফোল্ডারে আসছে, তো আমরা চাইলে ম্যাপিংটা ঠিক করতে পারি, অথবা আমরা চাইলে এই let's-encrypt ফোল্ডারের জিনিসগুলো আমরা
আমাদের যে রিপোজিটরি ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে পারি, যেটা অলরেডি ম্যাপিং করা আছে। তো আমি সেকেন্ড স্টেপটাই করতেছি। সুডো কপি ডট স্ল্যাশ ভিতরে যা কিছু আছে সব চলে যাবে ডট স্ল্যাশ ফাইন্যান্স ম্যানেজার এপিআই এর ভিতরে যে লেটস ইনক্লুড ফোল্ডার আছে সেটার ভিতরে। ওকে, আর এটা যেহেতু একটা পুরো ডিরেক্টরি কপি করবে, আমাদের এখানে অবশ্যই একটা ফ্ল্যাগ বলে দিতে হবে, এটা হচ্ছে স্ল্যাশ আর। ওকে, সো এখন যদি আমরা চেক করি আমাদের ফাইন্যান্স ম্যানেজার এপিআই এর ভিতরে লেটস ইনক্লুড ফোল্ডারের ভিতরে, তাহলে আমরা দেখবো যে আমাদের সার্টিফিকেটের ফোল্ডারগুলো ওখানে কপি হয়ে আসছে। আর এই ফোল্ডারটার সাথেই আমাদের ডকার কন্টেইনারের ভলিউম ম্যাপিং করা আছে। সো ডকার যখন এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভার যখন রান করবে, সো ও হচ্ছে এইখান থেকে সার্টিফিকেটটা নিতে পারবে। সো লেটস ট্রাই দিস নাও। এখান থেকে বের হয়ে যদি সুডো ডকার কম্পোজ আপ করি, আমাদের সার্টবোর্ড আর ইঞ্জিনিয়ারিং ডাউনলোড হচ্ছে, এর যে ডকার ইমেজ সেগুলো ডাউনলোড হইতেছে, দেন আমাদের এপিআইটা বিল্ড হবে। আমাদের এই ইমেজটা বিল্ড হতে একটু টাইম লাগবে, সো উই হ্যাভ টু ওয়েট। ওকে, সো এখানে বলতেছে যে ক্যান নট লোড সার্টিফিকেট ইটিসি লেটস ইনক্লুড লাইভ ফাইন্যান্স। ও ও ও ওকে, সো এখানে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে ফাইন্যান্স ম্যানেজার ডট ডার্ক ডিএনএস ডট ওআরজি। এইটা আমার এনজিনিক্স কনফিগে লেখা আছে, যেহেতু আমি এই সেম এপিআইটা পূর্ববর্তীতে এই ডোমেনের আন্ডারে সার্ভ করছিলাম। সো উই ডিড এ মিস্টেক, so let's fix this and so আমরা যেটা করবো sudo vim nginx config আমরা একটু we'll do some modifications here and what are we gonna do, so we just need to do some small changes which is in here. ফাইন্যান্স ম্যানেজারের বদলে আমাদের সিম্পলি এফএম এপিআই, নেচারটার ক্ষেত্রেও সেম। এপিআই যদি আমরা সেভ করে দেই, দেন যদি আমরা আবার ডকার কম্পোজ আপ করি, okay, now I think everything
is good. So let's check if everything is working fine. fmapi.darkdns.org. Let's go. And আমাদের API online পুরোপুরি HTTPS সহ easy peasy.